হ্যালো এভরিওয়ান, আপনাদের অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, ডিভাইনলি ব্লেসড আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা একটা উইকলি রাশিফল। আমাদের নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি, লিব্রা। সো এখানে আপনারা আপনাদের সানশাইন, মুনশাইন, রাইজিং শাইন, অ্যাসেন্ডেন্ট শাইন যে কোনোভাবে এটা আপনারা কনসিডার করতে পারেন। এনার্জিতে ফোকাস করবেন। আর এই ধরনের রিডিং দেখতে আপনারা পছন্দ করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং কাছের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো শুরু করা যাক। লিব্রা, তুলা রাশি। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো তুলা রাশি, আপনাদের সপ্তাহে যে এনার্জিস আছে না, স্টার্টিং অফ দ্য উইকে আছে জাস্টিস কার্ড, মিড অফ দ্য উইকে আছে দ্য হ্যাংড ম্যান, আর এন্ড অফ দ্য উইকে আছে দ্য কুইন অফ পেন্টাকলস। সো এইখানে জাস্টিস কার্ড মিনস আপনারা মনে হতে পারে আপনারা কোনো কিছুর জন্য যে এফর্টটা আপনারা দিয়েছেন সেটার রেজাল্ট আপনারা অনেকদিন ধরে ভাবছেন যে কি আসবে, কি হবে, আমরা কি ফলাফল পাবো। আপনারা যদি আপনাদের ডিম্যান্ড জেনুইন হয়, আপনারা যদি 100% এফর্ট দেন তো 100% রেজাল্ট পাবেন, 50% এফর্ট দিলে 50% রেজাল্ট পাবেন। মানে যতটা এফর্ট দেবেন আপনার ঠিক ততটাই রেজাল্ট পাবেন। কারণ জাস্টিস কার্ড কিন্তু এটাই আপনার রিপ্রেজেন্ট করে। মানে আমরা যেরকম কর্ম করি সেই অনুযায়ী আমরা ফলাফল পাই। সো এটাই করছে যে আপনারা কোনো জিনিস নিয়ে, যার রেজাল্ট নিয়ে আপনারা খুব ভাবনা চিন্তা করছিলেন, তার ফলাফল কোনোভাবে স্টার্টিং অফ দ্য উইকে আপনারা দেখতে পারেন। মিড অফ দ্য উইকে আপনার যে এনার্জিস আছে না, দ্য হ্যাংডম্যান। দ্য হ্যাংডম্যান আমাদের এটাই শো করে যে কোনো কিছু নিয়ে আপনারা খুব ভাবনা চিন্তা করছেন। মানে মনে হচ্ছে যে লাইফ খুব টাফ, খুব ট্রাভেলসাম সিচুয়েশনের মধ্যে আমি আটকা পড়ে গেছি, জীবন কোনো জায়গায় স্টাক হয়ে গেছে, যে এখান থেকে আমরা কিভাবে বেরোবো, এই জিনিসটা আমাদের কি করে সলভ হবে। তো এইখানে হ্যাংডম্যানের এনার্জি বলা হচ্ছে না, আপনারা আপনার চিন্তা ভাবনা কোনোভাবে পরিবর্তন করুন। চিন্তা ভাবনা পরিবর্তন করলে দেখুন, যখন আমি কার্ডটাকে ঘুরিয়ে দিলাম না, মানুষটাকে দেখুন কেমন এক পায়ের উপর খাড়াভাবে দাঁড়িয়ে আছে এবং লাইফটাকে এনজয় করছে। গ্রিনারি আছে, গ্রোথ আছে, এনলাইটমেন্ট আছে। সো আপনারা আপনাদের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটাবেন। আপনারা যেভাবে যে জিনিসটাকে যেইভাবে চিন্তা করছেন, মিনস আমরা এইভাবে করলে আমাদের এই জিনিসটা এইরকম হবে, তো সেটাকে না করে কারুর গাইডেন্স নিতে পারেন, কারুর হেল্প নিতে পারেন, বা নিজেরা মেডিটেশন করে নিজেরা কোনোভাবে নিজেদের ইনার সেলফকে প্রশ্ন করবেন এবং তার অ্যান্সারটা জানার চেষ্টা করবেন। আপনারা হেল্প পেয়ে যাবেন। হায়ার সেলফ আপনাকে ঠিক অ্যান্সার দিয়ে দেবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, যে কোনো প্রশ্নের উত্তর না আমাদের নিজেদের মধ্যেই থাকে। আমরা বাইরে গিয়ে তার উত্তর খুঁজি, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করি না। তার উত্তর কিন্তু আমাদের ভেতরে সব থাকে। সাবকনসিয়াস মাইন্ডে না আমাদের প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা উত্তর থাকে। কিন্তু আপনার বাইরে যাই, বাইরে গিয়ে আমরা একে ওকে তাকে জিজ্ঞেস করি যে আমরা এই উত্তর কি পাবো না পাবো। সো নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞেস করুন, আপনারা ঠিক অ্যান্সার পাবেন এবং নিজের ভাবনা চিন্তার বদল ঘটান। আপনারা যতটা মনে করছেন যে আমরা এখানে আটকা পড়ে গেছি, বা এই প্রবলেম, এই সিচুয়েশন, এই ট্রাবল আছে লাইফে, এই আমার লাইফে সমস্যা চলছে না, তার কোনো রকম ভাবে আপনাদের জিনিসটা সলভ আউট হয়ে যেতে পারে শুধু নিজের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটিয়ে। দেখুন, ট্রাই করুন। এন্ড অফ দ্য উইকে আপনাদের যা এনার্জিস আছে না, কুইন অফ পেন্টাকলস এর কার্ড। কুইন অফ পেন্টাকলস এর কার্ড আবার দেখুন, যথেষ্ট আপনাদের এটা সম্পূর্ণ কার্ড, কমপ্লিটনেস। এর কুইনের হাতে পেন্টাকলস আছে, ওপরে ফ্লাওয়ার আছে, মিস সেলিব্রেশন, নিচেও ফ্লাওয়ার আছে, গ্রিনারি, গ্রোথ।
তো ব্যাপারটা এটাই দেখাচ্ছে না, এন্ড অফ দ্য উইকে গিয়ে আপনারা নিজেদের সম্পূর্ণ ফিল করতে পারেন, মনে করতে পারেন যে না, ঈশ্বর আমাদের যা দিয়েছেন, ইউনিভার্স আমাদের যা দিয়েছেন, তো আমি তাতেই সম্পূর্ণ, আমি তাতেই কমপ্লিট। আমাকে যা দিয়েছেন আপনার গ্রেটফুল, আপনার মধ্যে গ্র্যাটিটিউড শো করবে। আপনি নিজের ব্লেসিংস যা আজ অব্দি আপনাদের কাছে রয়েছে না, নিজের ব্লেসিংস কাউন্ট করবেন এবং মনে করবেন যে না, আমি অনেক অনেক কৃতজ্ঞ যে ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে। এবং সেটা যদি এইটুকুনও হয় বা সেটা যদি অনেকটাও হয়, আপনারা গ্র্যাটিটিউডের মধ্যে থাকবেন, আপনাদের এনার্জি কোনোভাবে শিফট করবেন মিড অফ দ্য উইক থেকে এন্ড অফ দ্য উইকে। খুব পজিটিভ একটা আপনাদের ট্রান্সফরমেশন, খুব সুন্দর। এটাকে ধরে রাখবেন, কারণ এটাই আমাদের জীবনে সবার একই লক্ষ্য, যে আমরা কিভাবে পজিটিভ থাকবো, আমরা কি করে গ্রেটফুল থাকবো। তো ওভারঅল এই হচ্ছে আপনাদের এনার্জি। তো 21শে জুলাই আমাদের ফুলমুন আছে, দেখে নেওয়া যাক ফুলমুনের জন্য লিব্রা আপনাদের কি মুন গাইডেন্স আছে। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। You are good enough. Full moon in Virgo. মিডল অফ দ্য উইকে যে এনার্জিটা আপনাদের রয়েছে না, ভাবনা চিন্তার বদল করার যে কথাটা বললাম, সেখানে এইটাই বোঝাচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু অনেক ভালো গুণও আছে, এবং নিজের ভাবনা চিন্তা, নিজের থট প্রসেস চেঞ্জ করে সেগুলোকে হাইলাইট করুন, সেগুলোকে ফোকাস করুন, সেগুলোকে নিয়ে ভাবুন যে না, আমার মধ্যে অনেক ভালো দিক আছে, ভালো গুণ আছে, যেগুলো ঈশ্বর আমাকে দিয়েছেন, আমি ব্লেসড। সো সেগুলোকে আপনারা ফোকাসড ওয়েতে দেখুন, এবং সেগুলোকে, যে গুণগুলো রয়েছে সেগুলো চেষ্টা করুন আপনারা আরো বাড়ানোর জন্য। মিন্স আপনাদের মধ্যে ধরুন কোনো চ্যারিটি করার ইচ্ছে আছে, বা আপনারা পরোপকারী, মানুষের হেল্প করতে ভালোবাসেন, সেই গুণগুলোকে আরো হাইলাইট করুন, সেগুলোকে ফোকাসড ওয়েতে বাড়ান। অনেক ভালো থাকবেন, কারণ ইউ আর গুড এনাফ। খুব সুন্দর একটা এনার্জি। তো এই হলো আপনাদের ওভারঅল এনার্জি লিব্রা, তুলা রাশি। রিডিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং রিডিং যদি পছন্দ হয় ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, কাছের বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতি সপ্তাহে এরকম নিউ নিউ ভিডিও আমি পোস্ট করব, যাতে আপনারা নোটিফিকেশনটা মিস না করেন। সো ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।